নমস্কার, আমাদের ঝাড়গ্রাম মানেই শাল জঙ্গল। তো তোমাদের সাথে আজ শেয়ার করি এই শাল জঙ্গলের পাতা দিয়ে মাংস পিঠে। তো চলো, আমি শাল পাতা নিয়েছি, তারপরে কিন্তু বাড়ি গিয়ে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম আর লবণ দিলাম। কেউ কেউ এতে রসুনও দিতে পারো, আমার এই ফ্লেভারটা পছন্দ তাই নিলাম। তারপরে মিক্সিতে যে চাল গুঁড়ো করেছিলাম সেটা কিন্তু নিয়ে নিলাম। এই চাল গুঁড়োটা যার যতটা প্রয়োজন নিয়ে নেবে তোমরা। তারপরে কিন্তু এই মাংসটা দিয়ে দিলাম আমি। তো এটা কিন্তু একদম পাতলাও হবে না, শক্তও হবে না, আমার একটু পাতলা পাতলা হয়েছিল বলে আমি নিলাম আবার। তারপরে তাওয়াতে ওই ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিলাম ভালো করে, যাতে কোনো জায়গা না বাকি থাকে। আমি কিন্তু দুটো স্টেপ দিয়েছিলাম। তারপরে কাঁসার থালা দিয়ে ভালো করে প্রেস করলাম, কারণ এটা ভারী হয়। তারপরে কিন্তু আমার যে চাল গুঁড়ো আর মাংস মাখাটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে হাতে করে কিন্তু এটা ভালো করে, এটা দেখো আমি কিন্তু পাতার ওপরে মিলে দিলাম। একদম বেরিয়েও যাবে না আর একদম শক্তও হবে না, বেশ সুন্দর একটা শেপ আসবে। তারপরে ঢাকিয়ে দেব। এবারে কিন্তু আমি 10 মিনিট পরে খুলবো। দেখো আমার জিনিসটা কীরকম এসেছে, এটার কিন্তু নিচটা শক্ত শক্ত ভাব চলে এসেছে। তার উপরে দেখো আমি কিন্তু আবার এটাকে নামিয়ে দিলাম। তারপরে কিন্তু আরও আমি 2 থাক শাল পাতা দিয়ে ওটাকে কিন্তু উল্টে পাল্টে দিলাম। তারপরে আবার কিন্তু পুনরায় আমি ঢাকিয়ে দেব। এটা কিন্তু ঢাকা খোলার পরে 10 মিনিট পরে দেখো এই পাশটাও শক্ত হয়ে গেছে। তো দেখো আবার কিন্তু উল্টে পাল্টে নেব। এইভাবে কিন্তু আমি আধ ঘন্টা 3-4 বার করে নিলেই আমার কিন্তু রেডি হয়ে যাবে। দেখো আমি আরেকবার লাস্টবারের মতো ঢাকা দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশি করতে কষ্টও হয় না আর টাইমও লাগে না, আর খেতে তো কি বলবো, অসম্ভব সুন্দর লাগে। ঝাল ঝাল মাংস পিঠে এই শীতকালে আর কি চাই। তো আমি এবারে একটু দেখে নিলাম সেদ্ধ কীরকম হয়েছে। আর একটু সেদ্ধ যখন বাকি আছে আমি কিন্তু আরেকবার ঢাকা দিয়ে দেব পাতা দিয়ে। আর কিন্তু আমি কোনো রকমভাবে এই কোনো বাটি চাপা দেব না। তো দেখো পাতাগুলো একদম কালো হয়ে গেছে, আমার কিন্তু পিঠে হয়ে গেছে। এবারে তোমাদের এই পাতাগুলো সরিয়ে দেখিয়ে দেব একটা পাতা আর উনুনের যে ফ্লেভারটা আসে, কি বলবো, তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। তো দেখো এটা কিন্তু একদম পিঠের মতো হয়েছে। এবারে কিন্তু আমি তোমাদের ছুরি দিয়ে কেটে দেখিয়ে দেবো। আমার তো খেয়েছিলাম, এখন কিন্তু দেখে আরও বেশি লোভ লাগছে, একটু ছুরি দিয়ে কেটে নেব। এটা কিন্তু আমরা দুজন মিলে খাবো, এত বড় খাওয়া অসম্ভব ব্যাপার। আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে, এই যে লাইটটা দিতে বোঝা যাচ্ছে। তো তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর মাংস টমেটো সব দিয়ে একটা তো সুস্বাদু টেস্ট, দেখেই বুঝতে পারছো। তো তোমরা কিন্তু অবশ্যই টেস্ট করো আমাদের জঙ্গলমহলের মাংস পিঠেটা। একটা বাই।